দেখেছো ইমাম হুসাইন একটা সিটি হাতে নিয়ে ইমাম হুসাইনকে ওই সিটির মধ্যে বলেছেন, হুজুর আপনি যদি কুফা শহরের মধ্যে না আসেন, আপনার হাতে যদি আমরা হাত রেখে মদিনা ওয়ালার সিলসিলা যদি আমরা ধরতে না পারি, আমরা যদি নবী পাকের দুহিত্র সন্তান ইমাম হুসাইনের হাত মুবারক যদি আমরা না পাই, কিয়ামতের ময়দান যখন হবে নুরুন নবীর সামনে ইমাম হুসাইনকে নিয়ে যাব, আল্লাহর সামনে দাঁড়িয়ে নুরুন নবীকে সাক্ষী বানিয়ে আল্লাহকে বলবো, ও আল্লাহ আমরা ইমাম হুসাইনকে চিঠি প্রেরণ করেছিলাম শুধু একটি কারণে, আমরা ইমাম হুসাইনের হাতে হাত রেখে মদিনা ওয়ালার রাস্তা খুঁজার জন্য। ও আল্লাহ ইমাম হুসাইন আসে নাই, আমরা এজিদের হাতে হাত রেখে আমরা বায়াত গ্রহণ করেছি, ঠিক কিনা? এটা একটা তো দলিল হয়ে গেছে, ঠিক না? যদি ইমাম হুসাইন না যায় কিয়ামতের ময়দানে তো ইমাম হুসাইন ফেসে যাবে, ঠিক কিনা? কারণ এটা তো দলিল ভিত্তিক কথা বলেছেন, চিঠি প্রেরণ করেছিলেন। তো ভাইয়ের আমার আরজ করেছিলাম, অনেকে বলে থাকে, আপনারা যারা ইউটিউব চ্যানেল ওপেন করেন তারা অবশ্য দেখতে পান, অনেকে বলে ইমাম হুসাইনের পেছনে কারবালার সাথে কোনো সম্পর্ক নাই। আপনারা যদি বিশ্বাস না করেন, আমি আমার মোবাইলে আমি সেট করে কয়েকটা ভিডিও আমি রেখেছি, যদি কারো প্রয়োজন হয় দেখতে, আমি দেখার জন্য। অনেকে বলে ইমাম হুসাইন একমাত্র যুদ্ধ করতে স্বার্থ আদায় করার জন্য গেছে। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ পাক আমাদেরকে তাদের কাছ থেকে দূরে থেকে আহলে বাইতকে ভালোবাসার তৌফিক দান করুক, আমিন বলুন। আহলে বাইতের আমি জুমাতে আলোচনা করেছিলাম, আহলে বাইতের মর্যাদা কতটুকু, আহলে বাইতের সম্মান কতটুকু, এটা আমার নবী হাদিসে মুবারকে বলে দিয়েছেন, সুবহানাল্লাহ। তো আমার নবী তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বললেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, আল্লাহ আমি আমার আহলে বাইতদেরকে বেশি বেশি মুহাব্বত করি, সুবহানাল্লাহ। এরপরে বললেন ফাহিব্বাহুমা, আল্লাহ আপনিও মুহাব্বত করেন, ওয়াহিব্বা মান ইউহিব্বাহুমা, আল্লাহ যারা আহলে বাইতকে মুহাব্বত করবে তাদেরকে আপনি কিয়ামত পর্যন্ত ভালোবাসবেন, মুহাব্বত করবেন, সুবহানাল্লাহ। এই হাদিসটা কি আপনারা বিশ্বাস করেন? কথা বলেন, বিশ্বাস করেন? এক মিনিটের জন্য যদি অবিশ্বাস মনে হয় তাহলে ঈমান থাকবে? ভাইয়ের আমার আরজ করেছিলাম, এখন ইমাম হুসাইন আব্দুল্লাহ বিন জুবাইরকে, কাকে? আব্দুল্লাহ বিন জুবাইর এই কথা বলে ইমাম হুসাইন বললেন, ভাই আমি আগামীকাল সকালবেলা আমি কুফা শহরের দিকে রওনা দেব। কি দেব? রওনা দেব। এখন ইমাম হুসাইন আমার প্যারা রাসূলে পাকের মাজারে পাকে গিয়ে সারা রাত নানার মাজারে ধরে ইবাদত বندگی করলেন। সর্বশেষ হাত তুলে দোয়া করলেন, ও আমার নানা জান, আমি আপনার দরবারে এসেছি একটি কারণে। আমাকে কুফা শহরের মানুষেরা বেশি বেশি আহ্বান করতেছেন, চিঠি প্রেরণ করতেছেন আপনার শরীয়ত তরিকত পৌঁছে দেওয়ার জন্য। ও নানা জান, আমার একটা মাত্র ফরিয়াদ, আপনি মদিনা ওয়ালা নবী আমার জন্য দোয়া করবেন, আর আমি হুসেনকে সহ আমার আওলাদকে চোখে চোখে রাখবেন। সুবহানাল্লাহ। এই কথা বলে যখন সূর্য যখন উদিত হলো, এখন মদিনা মুনওয়ারা থেকে বের হয়ে গেলেন। মদিনা থেকে বের হওয়ার আগে আগে এজিদকে দুরাচাররা সংবাদ দিয়েছেন, ইমাম হুসাইন উনি কুফা শহরের মধ্যে যাওয়ার জন্য বের হয়েছেন। এখন এজিদ ওই দুরাচার নাফাকি, এখন বর্তমান সময়ে যারা ইয়াবা, বাবা, ফেন্সিডেল, হিরোইন যারা খায় ওরা হলো এজিদের অনুসারী, ঠিক কিনা? এজিদ হলো নাফাকি, এজিদ হলো জেনাকর, এজিদ হলো জোয়াকর, এজিদ হলো বিয়াদব দুরাচার। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমিরে মুআবিয়া কাতেবে উহি ছিলেন, সুবহানাল্লাহ। এমনকি
আমিরে মুয়াবিয়া মৌলা আলীর ঘরের মধ্যে গৃহ শিক্ষক ছিলেন। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের টিচার ছিলেন আমিরে মুয়াবিয়া। সুবহানাল্লাহ। তো অনেকে আচ্ছা সন্তান যদি খারাপ হয় বাবার কি দোষ আছে? একটু কথা বলো, বাবার কি দোষ আছে? তো এজিদকে গালি দেওয়ার সময় আমিরে মুয়াবিয়াকে গালি দেয়, ঠিক কিনা? কারণ সাহাবে একরাম হলো আসহাবে কান নুজুম, তারা হলো চন্দ্রের তুল্য, ঠিক কিনা? আমরা সাহাবী একরামের বিরুদ্ধে মুখ খুলতে চাই না, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত সাহাবে একরাম আমাদের মাথার তাজ। সুবহানাল্লাহ। আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলুন। এখন ভাইয়ের আমার গভীর মনোযোগ। ওইদিকে এজিদ হুর বিন এজিদকে দিয়ে 500 সৈন্য দিয়ে পাঠাই দিলেন। ইমাম হুসাইন কোথায় যাচ্ছে, ইমাম হুসাইন কি করতেছে, এই কথাগুলো প্রচার করার জন্য ইমাম হুসাইনের কি কাজ করতেছেন, কোথায় যাচ্ছেন, এই কথাগুলো সাংবাদিকের মতো সময় মতো পৌঁছে দেওয়ার জন্য তাদেরকে প্রেরণ করলেন, ঠিক কিনা? ইমাম হুসাইন যখন কাদেসিয়া পথের দিক দিয়ে যখন যাচ্ছেন, ইমাম হুসাইনকে কাদেসিয়া পথের মধ্যে হুর বিন এজিদ অবরুদ্ধ করলেন। সেখানে ওদেরকে চতুর্দিকে ঘেরাও করে রেখে দিলেন। এখানে কিছুদিন ছিলেন। এরপরে ইমাম হুসাইন সেখান থেকে বের হয়ে যখন যেতে যেতে, কার অনেক লম্বা কাহিনী, একটু শর্টকাট করে বলে দিচ্ছি। ইমাম হুসাইন যখন কারবালার প্রান্তরের মধ্যে যখন পৌঁছলেন, এখন এক ভাইয়ের কাছ থেকে জিজ্ঞাসা করলেন, ও ভাই আমরা যে জায়গার মধ্যে এসেছি, এই জায়গার মধ্যে আমরা কখনো আসি নাই, এই জায়গার নাম কি আপনি একটু দয়া করে বলে দেবেন? কারণ এটার অনেক নাম রয়েছে। একটা একটা বলতে বলতে সর্বশেষ বললেন এটার নাম হলো কারবালা। সুবহানাল্লাহ। হে হোসেন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায়, সালাম জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এজিদের দল তোমার গলায় তলোয়ার সালায়। হে হোসেন, একটু মহব্বত নিয়ে বলেন না, সালাম জানাই, সালাম জানাই। আরে যে গলাই চুমুকেতে আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, কিভাবে সেই গলাতে এজিদের দর তলোয়ার চালায়। হে হোসেন, একটা জিনিস আপনারা খেয়াল করেন, গভীর মনোযোগ। একটা হাজরা আসওয়াদ আছে না, বলেন না, হাজরা তো আছে না? যারা হজ করতে গেছেন অবশ্যই তারা হাজরা আসওয়াদ নিজের চোখে দেখেছেন। সুবহানাল্লাহ। এই হাজরা আসওয়াদ কেন দামি হয়েছে জানেননি? ভাইয়ের আমার আরজ করেছিলাম, আমার নূরুন নবী ওই হাজরা আসওয়াদের মধ্যে আমার নূরুন নবীর নূরানি ঠোঁট মুবারক একবার লাগার কারণে, সুবহানাল্লাহ, ওই হাজরা আসওয়াদ আমার নূরুন নবীর ঠোঁট মুবারক পাওয়ার কারণে একটা সাদা সিধা পাথর আল্লাহর ঘরের পাশে স্থান পেয়েছে। আর বললাম ইমাম হুসাইনের শরীর মুবারকে এমন কোন জায়গা নাই আমার নূরুন নবীর ঠোঁট মুবারক বাজে নাই। একটা পাথর একটা চুমু খাওয়ার কারণে যদি এত দামি হয়, আমার নবীর ঠোঁট মুবারক ইমাম হুসাইনের শরীর মুবারকে বাজার কারণে কত দামি হয়েছে আপনারা বলেন, ঠিক কিনা? সেই ইমাম হুসাইনের শরীরে জালেমেরা
নামদারি মুসলমান এজিদের দলেরা টাকাকে লোভে পড়ে ইমাম হুসাইনের গলার উপরে ছুরি চালিয়েছেন, ঠিক কিনা? তো তাদেরকে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি কেমন ফাটার ছেলে, কেমন গুনাহগার, তাদেরকে আমরা অনুসরণ করি মুসলমানের ছেলে হয়ে। আপনার শরীরে যদি এক কিঞ্চিত পরিমাণ রক্ত থাকে তাহলে আপনি তাকে কিভাবে অনুসরণ করেন, ঠিক কিনা? আমরা কিয়ামত পর্যন্ত আহলে বাইতকে মুহাব্বত করে যাব, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলুন। লা ইলাহা ভাইরা আমার, আরজ করেছিলাম আমি যে কথাগুলো বলতেছি এটা মাদ্রাসার মধ্যে ফাজিল টারিয়ারে একটা ইসলামী স্টাডিজ আছে, আর কলেজের মধ্যে পড়া হয় ইসলামী স্টাডিজ, ইসলামী ইতিহাস। এই ইতিহাসের মধ্যে কত সুন্দর করে বর্ণনা দিয়েছেন, ঠিক কিনা? ভাইরা আমার, ইমাম হুসাইন যখন কারবালায় প্রান্তরে উপনীত হলেন, এরপরে যখন কারবালায় পৌঁছে গেলেন, এখন পৌঁছে যাওয়ার পরে কারবালা শব্দটা যখন শুনেছেন ভাইয়ের আমার, ইমাম হুসাইন বলতে ইমাম হোসেন বুঝতে পারলো আমার নানা জান আমাকে বলেছিল কোন সময়, যখন আমার নবী জুমার দিন নামাজ পড়ে আম্মা খাতুনে জান্নাত ফাতেমার ঘরের মধ্যে যখন গেলেন, এখন আমার নবী ঘরের মধ্যে তশরিফ আনার পরে এখন মক্কা মদিনার ছোট ছোট মাসুম বাচ্চারা, যুবক যুবক ছেলেরা ঘোড়ার উপর করে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতেছে। এমন সময় এই দৃষ্টান্ত দেখে ইমাম হুসাইন খাতুনে জান্নাতকে গিয়ে বললেন, ও আমার আম্মা জান, আমি আপনাকে বলতে এসেছি মক্কার প্রতিটা ঘরের ছেলেরা ঘোড়ার মধ্যে চড়তেছে, আমাদের কি মন চাই না একবার ঘোড়ার উপর আরোহণ করতে? সুবহান। এরপরে ভাইয়ের আমার আরজ করেছিলাম খাতুনে জান্নাত বলল আমি তো পারবো না। এরপরে বলতেছেন তুমি মৌলা আলীর কাছে যাও, মৌলা